নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সীমা চলে এসেছি আমার শনিবারের ব্লগটা নিয়ে। এখন সকাল 7টা মতো বাজে। আমার ব্যালকনি থেকে সূর্য উদয় হওয়ার দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। লাল হয়ে উঠেছে, এটা আমার ব্যালকনির পূর্ব দিক। বুঝতে পারছি না কতটা পরিষ্কার দেখানো যাচ্ছে, তবু চেষ্টা করলাম দেখাতে। আজকে শনিবার, আমার হাজব্যান্ডের ছুটি আছে, সেই জন্য মেয়ের হাজব্যান্ড দুজনের টিফিন বানানোর প্রয়োজন নেই। আজকে আমরা ঠিক করেছি ছুটির দিন একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে, তাই বানাবার চিলি চিকেন আর মিক্সড রাইস বানাবার জন্য প্রিপারেশান নিলাম। প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। চাল ধোয়া জল খুব ভালো হয় গাছের জন্য খুবই উপকারী, সারের কাজ করে, সেই জন্য গাছের গোড়াতেই দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে চালটাকে ধুয়ে ভিজতে দিয়ে দিলাম। চালটা ভিজতে দেওয়ার পরে ভাবলাম আজকে শনিবার, অন্যান্য কাজ, বিশেষ করে আমার শেয়ার ট্রেডিংয়ের কাজ নেই, সেই জন্য যে গাছগুলো আমি বসিয়েছি সেই গাছগুলোকে একটু জল দিয়ে দিই, তাতে গাছগুলোর গ্রোথ ভালো হবে। কতগুলো ক্যাপসিকামের দানা একই সাথে একটা টবের মধ্যে ফেলে দিয়েছিলাম, সে থেকেই অনেকগুলো গাছ বেরিয়েছে। একসাথে তো এতগুলো গাছ থাকলে বাঁচবে না, সেই জন্য সবকটা গাছকেই আলাদা আলাদা টবে দিয়েছি। জানি না এগুলো থেকে ক্যাপসিকাম আদৌ হবে কি না, তবুও ছড়িয়ে বসিয়ে দিলাম যদি হয়। আর তার সঙ্গে আমার অ্যালোভেরা গাছ আছে। একটা গাছ কিনে এনেছিলাম অ্যালোভেরা, কিন্তু তার থেকে অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়েছে। গাছে জল দেওয়া শেষ করে আজকে যেহেতু শনিবার, সেই জন্য আমি ঠাকুরের মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করলাম। অনেক দিন পরিষ্কার করা হয় না, সেই দিওয়ালিতে পুজো করেছিলাম, লক্ষ্মী পুজো, সেই সময়ই যা পরিষ্কার করা হয়েছিল, তারপর এটা পরিষ্কার করা হয় না। প্রতিদিনের পুজো করাতে ফুল পড়ে, সিঁদুর লেগে ঠাকুরের জায়গাটাও নোংরা হয়ে যায়, ঠাকুরগুলোও নোংরা অপরিষ্কার হয়ে পড়ে। তাই আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম, ঠাকুরগুলোকেও ভালো করে পরিষ্কার করলাম, কেননা ঠাকুরের মতো ধুলো পড়ে। প্রত্যেক দিন সময় পাই না এগুলো করার, প্রত্যেক দিন শুধুমাত্র নিত্য পুজোটাই করি, আর সকালবেলা সন্ধেবেলা কোনোভাবে সন্ধেটা দিয়ে দিই। আজকে শনিবার, ভাবলাম ঠাকুরের বাসনগুলোকেও পরিষ্কার করে দিই আর ঠাকুরের মন্দিরটাকেও পরিষ্কার করে নিই। এখানে আমার অনেক রকম ঠাকুর আছে, বেশিরভাগ ঠাকুরই পিতলের। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে এই ঠাকুরগুলো কিনেছি। এটা আমার হাতে এখন দুর্গা ঠাকুর, এছাড়া কালী ঠাকুর আছে, একটা আমার কাছে বালগোপালও রয়েছে, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, শিব ঠাকুর সবই রয়েছে। আবার লক্ষ্মী ঠাকুর পছন্দের দুটো প্যাঁচাও কিনে রেখেছি। আমার হাতের এটা সরস্বতী ঠাকুর। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সরস্বতী পুজো হয় তা আমার জানা ছিল না। কর্ণাটকে একটা শারদাম্বা মন্দির আছে, চিকমাগলুর বলে জায়গায়, সেখানে একটা বিশাল বড় সরস্বতী ঠাকুরের মন্দির আছে। একবার সেখানেই গেছিলাম পুজো দিতে, সেখানেই এই মূর্তিটা কিনে এনেছিলাম। সরস্বতী ঠাকুরের মন্দিরটার নাম ছিল শারদাম্বা। ওখানে গিয়ে দেখলাম যে আমাদের বাঙালিদের মতো ওখানেও সব বাচ্চারাই এখানে কর্ণাটক বা আশেপাশে স্থানীয় জায়গা থেকে এসে হাতে খড়ি দেয়। এটা আমার ছোট বালগোপাল, 5-7 বছর আগে আমি একবার জন্মাষ্টমীর সময় নিয়ে এসেছিলাম, তারপর থেকেই ওকে পুজো করি। অনেকেরা যেভাবে পুজো করে একেবারে সন্তানের মতো, আমি অতটা পারি না করতে। প্রত্যেক দিন শুধুমাত্র নকুলদানা জলই দিই, অ্যাটলিস্ট চেষ্টা করি যাতে ভালোভাবে রাখা যায়। শীত পড়েছে, সেই জন্য একটা সোয়েটার পরিয়ে দিলাম ঠাকুরকে। এই সোয়েটারটা আমার শাশুড়ি বেশ কিছু বছর আগে বানিয়ে দিয়েছিল। প্রত্যেক বছর শীত এলেই এটাকে ধুয়ে পরিষ্কার করে বালগোপালকে পরিয়ে দিই। মোটামুটি আমার ঠাকুরের স্থান পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ঠাকুরের বাসনগুলো মাজার দিকে চলে গেলাম। যখন পরিষ্কার করছিলাম মন্দিরটা, তার আগেই আমি সমস্ত বাসনগুলো পেতলের বলে তেঁতুল দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। এখন এসে স্কচ ব্রাইট আর একটু ভীম দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাতে খাটনিও কম হয়
আর জিনিসটা খুব ভালো পরিষ্কারও হয়ে যায়। আমার অন্যান্য বাসনপত্র কাজের বউতে মাজে, শুধুমাত্র ঠাকুরের বাসন বলে এগুলো আমি নিজে হাতেই পরিষ্কার করি। ঠাকুরের জিনিস কোনো কাজের বউকে দিয়ে করাতে আমার খুব অস্বস্তি হয়। বাসনগুলো আমার মাজা হয়ে এসছে, এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে শুকনো করে নিলাম, নিয়ে ঠাকুরের কাছে রেখে দিলাম। যখন পুজো করব স্নান সেরে তখন আবার এগুলোকে আমি ব্যবহার করব। ঠাকুরের বাসন মাজা শেষ করে আমি স্নান করতে গেলাম। স্নান করে এসে চিলি চিকেনের প্রিপারেশানে রেডি হয়ে গেলাম। আমার হাজব্যান্ড এতক্ষণ বাজারে গেছিলো চিকেনগুলো নিয়ে আসার জন্য। চিকেনটা এনেছে, পিসগুলো একটু বড় বড় হয়ে গেছে। দোকানদারকে মিডিয়াম বলেছিল সাইজ, কিন্তু এত বড় বড় দিয়েছে, এগুলোকে আমায় কেটে টুকরো করতে হলো। টুকরো করেছি, কিন্তু ঘরে করা তো বিশেষ করে ছোট খুব একটা করতে পারিনি, মোটামুটি চেষ্টা করেছি যতটা হয়েছে। এবার এটাকে ম্যারিনেট করলাম। প্রথমে একটু অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার দিয়েছিলাম, তারপর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, আর সেই সঙ্গে গোলমরিচের গুঁড়ো, নুন, আদা আর রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম। দিয়ে এর সাথে 2 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ধরে ম্যারিনেট করা থাকলে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এবং এর টেস্টটা খুব ভালো হয়। ডিম দেওয়ার জন্য চিকেনের এই মাখাটা যদি খুব বেশি পাতলা বলে মনে হয়, তাহলে ওর মধ্যে আর একটু কর্নফ্লোর দেওয়া যেতে পারে, যাতে ওটা একটু শুকনো শুকনো হয়, তাহলে কোটিংটা ভালো করে গায়ে লেগে যাবে। এরপর আমি কড়াতে তেল গরম করে চিকেনগুলো দিয়ে দিলাম। একসাথে সমস্ত চিকেন দিলে হবে না, এগুলো একটু ছাড়া ছাড়া করে অল্প অল্প করে দিতে হবে, তা না হলে একটার কোটিং অন্য পিসের গায়ে লেগে ওটা পুরো উঠে যাবে, তখন টেস্টটা ভালো হবে না। একদিকে যখন আমার চিকেনটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি মিক্স ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলোকে কেটে নিলাম। একটা আধখানা ইয়েলো বেল পেপার, একটা আধখানা রেড বেল পেপার, আর তার সাথে পেঁয়াজ পাতা কুচো করে নিয়েছি। পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে সাদা পেঁয়াজগুলো থাকে সেগুলো নিয়ে নিলাম। তার সাথে একটা বিনসের কতগুলো টুকরো কেটে নিলাম। চিলি চিকেনে সাধারণত গ্রিন বেল পেপার ইউজ করা হয়, কিন্তু আমার হাজব্যান্ড চিলি চিকেনের কথাটা মাথায় রাখেনি, ও শুধুমাত্র মিক্স রাইসের কথাটা ভেবেছে, সেই জন্য ও গ্রিন আর রেড বেল পেপার নিয়ে চলে এসেছে। আমি ওইগুলো দিয়েই করে দেবো চিলি চিকেনটা। সাধারণত টেস্টের খুব একটা হেরফের হয় না। ছোট ছোট করে মিক্স রাইসের জন্য কাটার পরে চিলি চিকেনের জন্য বড় বড় সাইজের বেল পেপার আর পেঁয়াজকে কেটে রাখলাম, যাতে এদিকে চিকেনটা ভাজা হয়ে গেলেই আমি খুব তাড়াতাড়ি এই মিক্স রাইস আর চিলি চিকেনটা বানিয়ে নিতে পারি। আমাদের সাধারণত সবজি বাজারটা রবিবার দিনই করা হয়, কিন্তু এই সপ্তাহে শনিবারই করে নেওয়া হয়েছে। মেয়েকে স্কুলে দিতে গেছিলো, সেই সাথে একেবারে HAL মার্কেট থেকে বাজার করে নিয়ে চলে এসেছে, যাতে দ্বিতীয়বার আলাদা করে যেতে না হয়। সেই জন্য আমি আমাদের যত শাক পাতা সমস্ত কিছু এসেছে সেগুলো সব একই সাথে চিকেন ভাজার সাথে সাথে কাটতে থাকছি। সেগুলো ভিডিওতে দেখাইনি, কিন্তু পালং শাক, মেথি শাক, ধনে পাতা আর কারি পাতা এতগুলো শাক এসেছিলো, সবগুলোকে কেটে বেছে ঝেড়ে পরিষ্কার করে রাখলাম। ততক্ষণে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেল। আমার সারা সপ্তাহের কাজ অনেকটা এগিয়ে রইল। এবার চিকেন ভাজা হয়ে যাবার পরে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে বেল পেপার দিয়ে ভালো করে ভাজতে রাখলাম। আর পেঁয়াজ পাতা যে ছোট ছোট টুকরোগুলো ছিল পেঁয়াজের, সেইগুলো দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিলাম, কিন্তু এগুলো ক্রাঞ্চিনেস যাবে না, এমন পর্যায় পর্যন্ত ভাজতে হবে। এগুলো ভাজা হতে হতে আমি একটা বাটির মধ্যে 3 রকমের সসকে মিশিয়ে নিলাম।
2 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস আর আধা চামচ সয়া সস। সসগুলোকে আগে থেকে বানিয়ে রাখলে তাহলে আর চিলি চিকেন পুড়ে যাবার সম্ভাবনা থাকে না। তার সাথে একটা বাটিতে একটু কর্নফ্লোর নিলাম, তাতে একটু জল মিশিয়ে তারও একটা স্লারি বানিয়ে রেখে দিলাম। সবজিগুলো স্লাইড ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সসটা দিয়ে দিলাম। সস দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এরপরে যে কর্নের স্লারিটা বানিয়েছিলাম সেটাকেও ঢেলে দিলাম। আর একটু ঝাল হবার জন্য 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এছাড়া এর মধ্যে আমি একটা মশলার ইউজ করেছিলাম, যেটা মৌরি, জিরে আর গরম মশলাকে কাঠখোলায় ভেজে সেটা এর মধ্যে দিয়ে দাও। এছাড়া এর সাথে একটু আজিনামোটো দিয়েছিলাম। আজিনামোটো আর সয়া সসের কম্বিনেশনটা যে কোনো চাইনিজ রান্নায় খুব ভালো যায়। এটার ওই ফ্লেভারটা আনে চাইনিজ খাবার। যেহেতু এটা মিক্স রাইস, সেই জন্য এতে ডিম, চিকেন, সবজি সমস্ত কিছুই পড়বে। তাই আমি কড়াটা গরম করে ডিমটাকে ঝুরঝুরে করে ভেজে নিলাম। ওই কড়ার মধ্যেই তেল দিয়ে বেল পেপার, গাজর, বিনস এগুলোকে দিয়ে দিলাম। মিক্স রাইসে সবজিগুলো খুব ভালো করে ভাজতে লাগে না, এগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যায়। কেন এর মধ্যে বেশি করে ভাজলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়, তখন আর অত ভালো লাগে না। সবজিগুলো হালকা করে ভেজে তার মধ্যে চিকেন আর ডিমগুলো দিয়ে দিলাম। যে চিকেনগুলো দিয়ে আমি চিলি চিকেন বানিয়েছিলাম সেই সেম চিলি চিকেন দিলাম। অনেকে এটাকে চিকেনগুলোকে সেদ্ধ করে সেট করে দেয়, আমি এটাকে ভাজা যেভাবে চিলি চিকেনে বানিয়েছিলাম সেগুলোই দিয়েছি। এতে একটু টেস্টটা অন্য রকমের হয়, ভালো লাগে। যদিও আমার চিকেনের পিসগুলো একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট সাইজ হলে আরও ভালো লাগতো। এর মধ্যে এরপর ভাত দিয়ে দিলাম, তাতে গোলমরিচের গুঁড়ো আর সয়া সস আর আজিনামোটো দিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলাম। আমাদের দুপুরের রান্না হয়ে গেছে মোটামুটি। এবার রান্নাটা করতে করতেই এত দেরি হয়ে গেল যে আমার হাজব্যান্ড বসে বসে দুজনের খাবারটাই প্লেটের মধ্যে বার করে নিলাম। খাবারটা বার করে আমি খেয়ে নিলাম আর ওর জন্য রেখে দিলাম। একটু পরে হয়তো উঠে খেতে বসবে। ও ঘুম থেকে উঠে খেয়ে তারপর মেয়েকে স্কুলে আনতে যাবে, ততক্ষণ মেয়ের স্কুলেও ছুটি হয়ে যাবে। আজকে মেয়েও বাড়িতে এসে এই খাবারই, অন্যান্য দিন ওর বাবার সাথে যখন ফেরে তখন বেশিরভাগ সময় কেএফসি, পিৎজা হাট এসব খায়, কিন্তু আজকে আমি বলে রেখেছি আমি আজকে বাড়িতে রান্না করেছি, এটা বাড়িতেই খেয়ে নিস। সন্ধ্যাবেলা আজকে একটু বাইরে ঘুরতে বেরোলাম, কিছু জিনিস কেনাকাটা করার ছিল। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরোলাম, দুজনে স্কুটার নিয়ে চলেছি। ও স্কুটার চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতো দূরে একটা ব্রিগেড মার্কেট রয়েছে, সেখানেই গেছিলাম। যাওয়ার সময় অন্ধকার রাস্তার দুপাশে দোকানপত্র কীরকম তারই ছবি তুললাম। এটা একটা হনুমানজির মন্দির ছিল, কিন্তু অন্ধকার রাস্তায় আর চলন্ত স্কুটারের মধ্যে ছবিটা ভালো করে পরিষ্কার বোঝা গেল না। আমরা সুপার মার্কেটের মধ্যে এসে গেছি। এই সুপার মার্কেটটাতে সমস্ত রকম গ্রসারি জিনিসও পাওয়া যায়, আর তার সাথে ঘর সাজাবার জন্য বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন ফুলদানি, তাছাড়া ঘরের ক্রকারি সমস্ত কিছুই পাওয়া যায়। বাচ্চাদের বিভিন্ন পড়াশোনা রিলেটেড জিনিসপত্র পাওয়া যায়, এখানে সমস্ত কিছু রয়েছে। আমাদের বাসনপত্র, আমরাও একটা কাঁচের গ্লাস বোল কিনতে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর গ্লাস বোলগুলো রয়েছে, কাঁচের কাপ, প্লেট, গ্লাস এই সমস্ত রয়েছে।
এদিকটাতে এই যে গ্লাস বোলগুলো, তারপরে ফ্লাওয়ার ভাস, বিভিন্ন রকম ডেকোরেশনের জিনিসপত্র, প্রত্যেকটা অসম্ভব সুন্দর, দেখলে মনে হয় সবগুলোই নিয়ে যাই, কিন্তু প্রাইসটাও মোটামুটি ভালোই। এইগুলো রয়েছে, এগুলো সবই 1 থেকে 1,500 টাকা মতন রেঞ্জে। আমি একটা আমার বাজেটের মধ্যে এরকম দেখে গ্লাস বল নিলাম। এগুলো শরবত দেওয়ার জন্য বিভিন্ন হোটেলে যে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় সেইগুলোই। আমি এগুলোর ফটো ভিডিও করছি, এর সাইডের কাঁচের ফাঁক দিয়ে আমাকেও দেখতে পাওয়া যাচ্ছে আয়নার মধ্যে। এগুলো চা কফি রাখার জায়গা, এগুলো বিভিন্ন গ্লাসের প্লেট। প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না সবগুলোকেই নিয়ে চলে যাই। ভিডিওর ছবি তুলতে তুলতে আমি ওইগুলোকে প্রাণ ভরে দেখতে লাগলাম। এরপর এদিকে ক্রিসমাস এসে গেছে বলে ক্রিসমাসে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এসে গেছে, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, এই সমস্ত। এগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো বোধহয় চকলেট হবে। এছাড়া সান্টা ক্লজের বিভিন্ন ছোট ছোট প্রতিমূর্তি, তার সাথে পেন রয়েছে। কেনাকাটা শেষ করে ঘরের দিকে চললাম। এবার গিয়ে রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। ডিনারটা সকালে যাবেন বানিয়েছিলাম, সেটা দিয়েই চলবে, কিন্তু সেগুলো শুধু গরম করে নিতে হবে। আশা করছি এই ভিডিওটাতে আমি কিছু নতুন করে দেখাতে পারলাম। খুব ভালো হয়েছে, দুর্দান্ত, ফাটাফাটি, মানে যেটা ভেবেছিলাম ওরকমই হয়েছে। ভেবেছিলাম দোকান থেকে কিনে খাবো, কিন্তু তুমি যা করেছো না, মাস্ত মজা এসে গেছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে খেতে, জানো, খুব ভালো হয়েছে খেতে। দুপুরে খাওয়ার সময় আমার হাজব্যান্ড বসতে পারেনি, ও ঘুমিয়ে পড়েছিল, মেয়ে স্কুলে গেছিল, তাই ওদের রিয়াকশনটা জানা যায়নি। এখন দুজনেই খেয়ে বলছে ভালো হয়েছে। যাক, আমার সকালের পরিশ্রমটা সার্থক হলো। কেননা রান্না যতই করি না কেন, বাড়ির লোক খেয়ে যদি খুশি না হয়, সেখানে আনন্দ পাওয়া যায় না। আজকের ভিডিওটা আমরা খেতে বসার সাথে সাথেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।